হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমি হাজির হয়েছি অনুশীলনী 4.1 অঙ্কগুলো করানোর জন্য। তো 4.1 কয়েকটা অঙ্ক করিয়েছিলাম। আমাদের হচ্ছে আজকে যেখান থেকে শুরু, আজকে হচ্ছে গতদিন ঝ পর্যন্ত করিয়েছি, আজকে তারপর থেকে করাবো। তো 1 নম্বরের অঙ্ক ছিল বর্গ করতে বলেছে, সূত্রের সাহায্যে বর্গ। তাহলে আমরা বর্গ করব, সূত্রের সাহায্যে বর্গ, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। ঠিক আছে, আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব, সূত্রের সাহায্যে আমরা বর্গ নির্ণয় করব। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে a স্কয়ার ইনটু x কিউব মাইনাস b স্কয়ার ইনটু y টু দি পাওয়ার 4। ঠিক আছে, আমাদের এই অঙ্কটা আছে, এই অঙ্কটা আমাদেরকে করতে হবে। তো যেহেতু বর্গ করতে বলছে সেহেতু আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে বর্গ করতে হবে। এটা বর্গ মানে স্কয়ার করতে হবে। ঠিক আছে, এটা আমরা স্কয়ার করে ফেলবো। স্কয়ার করে ফেললে আমাদের সূত্র অনুযায়ী পড়বে। তাহলে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পড়বে, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পড়বে। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান কি, তাহলে আমরা এটা করব a স্কয়ার মাইনাস 2a, কোনটা a, যে এই পুরোটা মিলে a, 2a ইনটু b প্লাস বি স্কয়ার। তাহলে বি স্কয়ার কোনটা, বি স্কয়ার হচ্ছে এই যে এটা হচ্ছে পুরোটা বি স্কয়ার। তো আমরা এটা এইভাবে করব। এবার ক্যালকুলেট করে আমরা দেখি যে আমাদের এখানে কি হবে। তো আমরা দেখি ক্যালকুলেট করে কি হয়। তাহলে এর উপর স্কয়ার আছে, তারপর পাওয়ার আবার 2 আছে, তাহলে a টু দি পাওয়ার 4। আর এখানে কি হবে, x এর উপরে পাওয়ার 3 আছে, আবার উপরে 2 আছে। তাহলে এখানে 3 দুগুণা 6, এখানে সবসময় গুণ হয়, এটা যেটা থাকে পাওয়ারে উপরের পাওয়ার আর এই যে এই উপরের পাওয়ার সবসময় কি হয়, গুণ হয়। 3 দুগুণা 6, তাহলে 6। আর এখানে হচ্ছে, এখানে কোনো সংখ্যা যেহেতু একটাই আছে, এই সংখ্যা আমরা 2ই বসাবো এখানে। আর এখানে থাকে হচ্ছে a সিরিয়াল আগে a স্কয়ার b স্কয়ার x কিউব y টু দি পাওয়ার 4 প্লাস এখানে b স্কয়ার আছে আর উপরে পাওয়ার 2 আছে, তাহলে b এর উপরে b টু দি পাওয়ার 4। আর এখানে y আছে, আর এখানে এই যে 4, আর এই এখানে উপরে পাওয়ার হচ্ছে 2 আছে, তাহলে 4 দুগুণা 8। তাহলে আমাদের হয়ে গেল হচ্ছে a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 6 মাইনাস 2a স্কয়ার b স্কয়ার x কিউব y টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 8। তাহলে আমাদের হচ্ছে এটাই হচ্ছে আমাদের আনসার এখানে। তো তারপর আমাদের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা যাব, সেই অঙ্কটা কি আছে দেখি। আমাদের আছে হচ্ছে ট নম্বর একটা অঙ্ক, সেই ট নম্বরের অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে 108। তাহলে 108 আমরা এটাকে আমাদের বর্গ করতে হবে। ঠিক আছে, তো এখন 108 আমরা সহজভাবে বর্গ করব কিভাবে, এটা ভাঙবো, ভেঙে আমরা বর্গ করব। তাহলে এটা যদি ভাঙি তাহলে আমাদের এই যে এমন হয়। ঠিক আছে, 108 আমরা এমন ভাবে লিখতে পারি না, 100 যোগ 8 108 হয়ে গেল। তো এটার উপর বর্গ করব আমরা, বর্গ করলে আমাদের অঙ্ক হয়ে যাবে, ইজিলি করতে পারবো। এখন হচ্ছে দেখো, এই যে a স্কয়ার, এই 100টা হচ্ছে a প্লাস 2a হচ্ছে কি 100 হচ্ছে 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, তাহলে এই 100 এর উপর স্কয়ার আছে যেহেতু, তাহলে 100 এর উপর স্কয়ার থাকলে কত হয়, 100 এর উপর স্কয়ার থাকলে হচ্ছে 1000 হয়। ঠিক আছে, 100 এর উপর 10000 হয়, 1000 না, 100 এর উপর স্কয়ার থাকলে এই যে তোমার হচ্ছে দুইটা শূন্য আছে, দুইটা শূন্য হচ্ছে স্কয়ার আছে, তার মানে এই শূন্য হচ্ছে এই দুইটা শূন্য ডাবল হয়ে যাবে, মানে 4টা শূন্য হয়ে যাবে, তাহলে 10000 হয়ে যাবে। ঠিক আছে, তারপর এটা হচ্ছে যোগ 8 দুগুণা 16, এই যে 16, আর এখানে দুইটা শূন্য, তাহলে 1600। আর এই অঙ্ক করতে গেলে একটু ক্যালকুলেটরটা নিবা, ক্যালকুলেটরটা নিলে তোমাদের সহজ হবে। ঠিক আছে, একটু হিসাব আছে তো। তাহলে এখানে সবগুলা যোগ করে দিলে কত হয়, সবগুলা যোগ করে দিলে হয় হচ্ছে 11666, 11666 আমাদের উত্তর হয়। তারপরের অঙ্ক দেখি কি আছে, 6 নম্বর অঙ্ক দেখি আমরা কি আছে। এই যে এখানে হচ্ছে এই অঙ্কটা আছে, এই অঙ্কটা তাহলে আমরা কিভাবে করব, তা আমরা এই অঙ্কটা করব হচ্ছে একইভাবে করব, কিভাবে করব আমরা,
তো তাহলে এটা ভাঙি আমরা, এটা ভাঙবো আমরা কিভাবে, এখন 600 নেব, ঠিক আছে 600 নেব আর এখানে 6 নেব, তাহলে এই যে হয়ে গেল আমাদের ভাঙা, ঠিক আছে। তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি, তাহলে সূত্রে ফেলবো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে। তাহলে এই একইভাবে আমরা এটা কি করব, 600 এর উপর স্কয়ার আছে, তাহলে 600 এর উপর যদি স্কয়ার থাকে তাহলে আমাদের হচ্ছে এখানে এই যে আমরা 36 বসাবো, প্রথমে বসায় এই যে দেখবো এখানে আমাদের শূন্য আছে কয়টা, আমাদের এই যে স্কয়ার দুইটা শূন্যের উপর যেহেতু স্কয়ার আছে তাহলে 4টা শূন্য বসবে, 1 2 3 4, ঠিক আছে। যোগ তারপর আমরা এখানে 6 6 36, 36 দুগুণে কত হয় 72, এই যে 72 বসাবো, তারপর দুইটা শূন্য আছে, এই যে 72 বসাবো, তারপর দুইটা শূন্য আছে, তারপর এখানে 6 6 36, ঠিক আছে। তো এখানে আমাদের হিসাব করে যেটা হয়, সেটা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে আমরা দেখি কত হয়। এখানে আমাদের হবে হচ্ছে 36, হ্যাঁ 3,67,236, এটা তাহলে আমাদের এটা হচ্ছে এখানে বর্গ, ঠিক আছে, এটা আমাদের উত্তর। তারপরের অঙ্ক আমরা দেখি, ড নম্বর অঙ্ক কি আছে, ড নম্বর অঙ্ক এই যে এটা, তাহলে এই অঙ্কটা আছে 597। এখন 597, এখন আমরা সবগুলো অঙ্ক দেখো, এখানে 606 ছিল, এখানে একটা পূর্ণ সংখ্যা ছিল একটা, যেখানে হিসাব করা সহজ, যে 600 এর উপর স্কয়ার ছিল, এটা ইজিলি বলতে পারছি 3600 দিয়ে দুটো 4টা শূন্য। কিন্তু এখানে যদি আমরা এখানে 90 প্লাস, আমরা যদি এখানে 90 প্লাস, এই যে 90 প্লাস, এই যে 590 প্লাস যদি 7 দিই তাহলে একটু ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, এই 590 প্লাস 7 দিলেও ক্যালকুলেটর চেপে করলে হবে, কিন্তু ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। কিন্তু আমরা এখানে যদি এরকম করি, 600 থেকে যদি 3 বিয়োগ করে দিই, দিয়ে যদি স্কয়ার করে করি, তাহলে দেখো আমাদের পূর্ণ সংখ্যা থাকছে, আমাদের হিসাব করা সুবিধা হচ্ছে, তাহলে এটা আমরা যদি হিসাব করি তাহলে কি হয়, ওই একইভাবে হচ্ছে আমরা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা যদি ক্যালকুলেট করি এটা, তাহলে কি হবে দেখো তো, এই যে 6 আছে, 6 6 কত 36, তাহলে এই যে দুটো শূন্যের উপরে স্কয়ার আছে মানে কি এই শূন্য ডাবল হয়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো 318, 18 দুগুণী কত 36, 18 দুগুণী হচ্ছে 36, তারপর দুটো শূন্য আছে, দুটো শূন্য দিলাম, এখানে হচ্ছে 3 3 9, তাহলে এখানে হচ্ছে কত হয় আমাদের হচ্ছে, ক্যালকুলেট করে আমরা দেখি কত হয়, তাহলে আমরা হচ্ছে এই 9 যদি এখানে যোগ করে দিই, তাহলে আমাদের এটা এমন হয় 36 0 0 0 9 হয় মাইনাস 3600, ঠিক আছে। তারপর আমরা যদি এখানে এটা বিয়োগ করি তাহলে কি হবে 35 0 9, হ্যাঁ এটা হয়েছে 3,56,409, তাহলে এই 3,56,409 এটা আমাদের এখানে উত্তর। তারপরের অঙ্কটা দেখি কি আছে, তারপরের অঙ্ক হচ্ছে ঢ নম্বর অঙ্ক দেখি, এখানে আছে হচ্ছে যেটা আছে এটা আমাদের বর্গ করতে হবে, তাহলে আমরা কি করব, a মাইনাস b প্লাস c, এটা তাহলে স্কয়ার করে ফেললাম, ঠিক আছে। এখন স্কয়ার করে এটা আমাদের একটু ইয়ে করতে হবে আর কি, একটু ম্যানেজ করে আমাদের লিখতে হবে। এটা যদি আমরা এখন সাজায় লিখতে চাই তাহলে আমাদের এমন করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি এইভাবে লিখি, এটা আলাদা যদি করে নিই, এই যে এখানে b দিলাম, ঠিক আছে, b দিয়ে যদি আমরা এটা এইভাবে করি, এখানে হচ্ছে স্কয়ার দিয়ে দিলাম, ঠিক আছে, আমরা a প্লাস b বানাই নিলাম, ঠিক আছে। এখানে এই যে এরকম ছিল, আমরা a প্লাস b এটা বানাই নিলাম, ঠিক আছে, a প্লাস b আমরা বানাই নিলে আমাদের কি হয়েছে, আমাদের অঙ্ক করাটা ইজি হয়ে যাবে, ঠিক আছে। এখন আমরা এটা করি, a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab, b কোনটা, এই যে c, হ্যাঁ 2ab প্লাস c স্কয়ার, ঠিক আছে, এই যে এটা। তাহলে আমাদের আমাদের এখানে কি করতে হবে, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র ফেলতে হবে, এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার।
আর এখানে দেখো তো এখানে এই যে 2 আমরা একসাথে করে নিতে পারি না, এই যে গুণ আকারে, এই যে মাঝখানে যা আছে গুণ আকারে আছে সব গুণ হবে। তাহলে 2 এখানে গুণ আকারে আছে, সিও এখানে গুণ আকারে আছে, তাহলে 2c আমরা একসাথে করে নিতে পারি, যেমন 2c আমরা একসাথে করে নিতে পারি, ঠিক আছে। তাহলে এখন এই 2c কে যদি আমরা a দিয়ে গুণ করি তাহলে হয় হচ্ছে এই যে এখানে যোগ চিহ্ন দিলাম, তাহলে 2ac, এই যে একটু সাদা লিখলাম 2ca, তাহলে এটা সাদা লিখলে 2ac হয়। তারপরে এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, ঠিক আছে। তো একইভাবে 2cb হয়, তাহলে 2bc আমরা লিখতে পারি, আমরা সাজায় লিখতে পারি একটু, হ্যাঁ একটু সাজায় লিখতে পারি। তারপর হচ্ছে প্লাস c স্কয়ার। তারপর আমরা এখন দেখো এটা একটু সাজায় লিখবো, আমরা এখানে যা আছে এখানে এটা একটু সাজায় লিখবো, সাজায় লিখলে আমাদের উত্তরটা ঠিক হয়ে যাবে, যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, ঠিক আছে। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2ab, তারপর আমরা লিখতে পারি হচ্ছে 2bc প্লাস 2ac, আমরা এটা সাজায় লিখলাম, ঠিক আছে, আমরা সাজায় লিখলাম। তাহলে আমাদের এটা হচ্ছে উত্তর। তারপরের অঙ্ক কি আছে, মূর্ধন্য নম্বর অঙ্ক যেটা আছে সেটা একই সিস্টেমের অঙ্ক, এটা একই রকম অঙ্ক, এটা ax প্লাস b প্লাস 2, এখানে আমাদের a আর b বানাই নিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা a আর b আমরা বানাই নিব, ঠিক আছে। আমরা হচ্ছে ax প্লাস b, এটাকে আমরা a বানালাম, আর 2টাকে আমরা b বানালাম, ঠিক আছে। তাহলে b বানালাম, উপরে হচ্ছে এই যে পাওয়ারের যে স্কয়ারটা, এই স্কয়ারটা বর্গের স্কয়ারটা, ঠিক আছে। তারপরে এখানে এই a প্লাস b হোল স্কয়ারের সূত্র ফেলবো আমরা, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তারপরে এখানে কি a প্লাস b হোল স্কয়ারের সূত্র পড়তেছে, a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়ছে এখানে, সূত্র যতক্ষণ পড়বে আমরা ততক্ষণ সূত্র ফেলবো, ঠিক আছে। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে। তারপরে এখানে কি আছে, এই যে 2 আর 2 4, এখানে সব গুণ আকার আছে, তাহলে এই 2 আর এই 2 আমরা দুটো আমরা গুণ করে এখানে 4 নিলাম, হ্যাঁ 4 করে ফেললাম। এখন 4 দিয়ে যদি আমরা এই ax কে গুণ করি তাহলে 4ax হয় না, 4ax হয়। আবার এই যে 4 দিয়ে যদি আমরা এই যে b কে গুণ করি তাহলে 4b হয়, ঠিক আছে। আর এখানে 2 দুগুণা 4, এখানে 2 দুগুণা আমরা 4 আগে গুণ করে নিলাম, এখানে এই প্লাস আর এই প্লাস এর মাঝখানে যেগুলো সব গুণ আকারে আছে না, তাহলে এই 2 আর এই 2 আমরা 4 করে নিলাম, এই যে 4 এখানে রাফে আমরা 4 করে নিলাম। এখন এই 4 দিয়ে আমরা এই ব্র্যাকেটের ভিতরে যে দুইটা সংখ্যা আছে দুইটাকেই তো আমরা গুণ করতে হবে এই 4 দিয়ে, তাহলে 4ax করলাম, এই যে 4ax লিখলাম, তারপর হচ্ছে এই যে 4b লিখলাম, ঠিক আছে। তো এটা আমরা লিখে ফেললাম। এখন আমরা এটা যদি সাজা লিখি, এই পাওয়ারটাকে যদি আমরা ঠিকঠাক করি তাহলে হচ্ছে এখানে a স্কয়ার x স্কয়ার, ঠিক আছে। এটা একবারে করা যেত কিন্তু আমরা একটু বাড়ায় করলাম, তোমরা যাতে বুঝতে পারো সেই সুবিধার্থে। abx প্লাস b স্কয়ার প্লাস 4ax প্লাস 4b প্লাস 4, ঠিক আছে। তাহলে আমরা যদি এটা সাজায় লিখি, তাহলে এটা কি হবে, তাহলে লেখো a স্কয়ার x স্কয়ার, ঠিক আছে। a স্কয়ার x স্কয়ার প্লাস এই যে স্কয়ারগুলো সব একদিকে নিয়ে আসি, স্কয়ারগুলো সব আমরা আগে নিয়ে আসলাম, তারপর 2 হচ্ছে 2abx প্লাস 4b, তারপর হচ্ছে 4ax প্লাস 4, ঠিক আছে। তো এইভাবে লেখা যেতে পারে, ঠিক আছে। তো আমি এইভাবে লিখলাম, তাহলে আমাদের এটাই হলো উত্তর। তারপরে যে অঙ্কটা আছে ত নাম্বার অঙ্ক, ত নাম্বার অঙ্কে আছে হচ্ছে একইভাবে আমরা একই সেম ক্যাটাগরির অঙ্ক এটা। তো এটাও আমরা a আর b বানাই নেব, তাহলে x y এটা আমরা একটু অন্যরকম ভাবে করি এটা। এবার আগে এটা আমরা কি করেছিলাম, a বানাই নিয়েছিলাম, এই যে এখন আমরা এই x y কে a বানাই দেখি কেমন হয়, দুই রকম ভাবে করি। তাহলে এটাকে a বানালাম, আর yz মাইনাস zx এটাকে আমরা b বানালাম, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা আবার করে দেখি কিরকম হয়। তাহলে এখন আমরা যদি এই অঙ্কটা করি তাহলে আমরা কিভাবে করব, তাহলে একইভাবে এটা a এটা b, a প্লাস b হোল স্কয়ার, তাহলে হচ্ছে a স্কয়ার প্লাস
এ বি কোনটা, এই যে এটা পুরোটা বি, হ্যাঁ 2ab প্লাস বি স্কয়ার yz মাইনাস zx, এটা হচ্ছে পুরোটা কি বি স্কয়ার, তাহলে বি স্কয়ার লিখলাম। হ্যাঁ তো বি স্কয়ার লিখলাম। তারপরে এখন কি করব আমরা, এই যে এই পার্টটা কি করব আমরা হচ্ছে ক্যালকুলেট করে দেব, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। আর এখানে দেখো এখানে সব আমার গুণ আকারে আছে না, এই প্লাস থেকে এই প্লাস পর্যন্ত ভিতরে যাচ্ছে সব গুণ, তাহলে আমরা এখানে ক্যালকুলেট করে সব গুণ করে দেব। তাহলে 2 এখানে এক্স, এখানে একটা ওয়াই, দেখো এখানে একটা ওয়াই, তাহলে ওয়াই স্কয়ার, ঠিক আছে। আর এখানে জেড আছে, তাহলে জেড বসাই দিলাম। তারপর আবার এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস। তাহলে এখানে এই যে 2xy এটাকে এর সাথে আবার এই zx এর সাথে গুণ করব, yz এর সাথে যেমন গুণ করলাম এবার zx এর সাথে গুণ করব। তাহলে 2 নিলাম, নিয়ে x আর x আছে, এই যে এখানে একটা x, এখানে একটা x, x স্কয়ার, এখানে y, এখানে x, তাহলে আমরা yx লিখতে পারি বা xy লিখতে পারি, xy, ঠিক আছে। না এখানে তো x আমরা বসাই দিয়েছি, তাহলে আমাদের আর x নেওয়ার প্রয়োজন নেই, এখানে আমাদের এখানে x নেওয়ার প্রয়োজন নেই, তাহলে xটা হচ্ছে কাটা, ঠিক আছে, x আমাদের কাটা। তাহলে আমাদের শুধু y, আমাদের হচ্ছে শুধু y, তাহলে x 2x স্কয়ার y, ঠিক আছে, 2x স্কয়ার y। তাহলে তারপর এখানে আমরা কি বসাইতে পারি, এই যে 2x স্কয়ার y, তারপর z বসাবো, একটা z আছে, এই যে z। তারপর এখানে আছে দেখো, তারপর এখানে আছে দেখো এই যে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, ঠিক আছে। এটা কি আছে, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পড়বে, তাহলে আমরা এটা নিচে লিখি, এখানে প্লাস চিহ্ন এটা দিছি, দিয়ে আমরা নিচে লিখি, এটা আমাদের একটু জায়গা শর্ট। তাহলে yz a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে, b স্কয়ার। তো তাহলে আমাদের এটা কি হবে, অঙ্কটা আমরা করি। তাহলে এখানে x স্কয়ার y স্কয়ার প্লাস 2x y স্কয়ার z মাইনাস 2x স্কয়ার yz যোগ, এখন দেখো y স্কয়ার z স্কয়ার মাইনাস, এখন দেখো 2 এই যে 2x y z স্কয়ার, একটু সাজা লিখলাম এটা, হ্যাঁ পুরোটা গুণ করে সাজা লিখলাম, এই যে 2 বসালাম, এই x এখানে একটা আছে x বসালাম, এখানে y একটা আছে y বসালাম, এখানে z দুইটা আছে z স্কয়ার বসালাম, আর বাকি থাকে হচ্ছে এখানে হচ্ছে x z স্কয়ার আর হচ্ছে x স্কয়ার, ঠিক আছে। তো এটা এইভাবে আমরা এখানে বসালাম। এখন আমরা উত্তর যখন লিখবো তখন এটা একটু সাজা লিখতে হবে, হ্যাঁ স্কয়ার গুলো আগে লিখবো, x স্কয়ার y স্কয়ার, তারপর কি আছে y স্কয়ার z স্কয়ার, হ্যাঁ এই যে y স্কয়ার z স্কয়ার আছে, ঠিক আছে। তারপর এই যে এটা বসাবো, তারপর হচ্ছে z স্কয়ার x স্কয়ার। তারপর আমরা কি বসাবো, তারপর আমরা হচ্ছে 2, আমরা 2 এই যে কি বসানো যায়, এই যে স্কয়ার গুলো আগে বসাবো, এই যে y z, ঠিক আছে। তারপর কি আছে, এই যে y স্কয়ারটা আগে আছে, তাহলে y স্কয়ার বসাই, x y স্কয়ার z। তারপর হচ্ছে আমাদের কি আছে, তারপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে লাস্টে যেটা আছে সেটা ওই যে z স্কয়ারে যেটা আছে, যে মাইনাস 2xy z স্কয়ার। তাহলে আমাদের কি উত্তর মিলেছে, তাহলে x স্কয়ার y স্কয়ার প্লাস y স্কয়ার z স্কয়ার প্লাস z স্কয়ার x স্কয়ার মাইনাস 2x স্কয়ার yz প্লাস 2xy স্কয়ার z মাইনাস 2xy z স্কয়ার। তাহলে আমাদের উত্তর এটাই, ঠিক আছে, আমাদের উত্তর এটাই। তারপরের অঙ্ক কি আছে দেখি আমরা, তারপরে 6 নম্বর অঙ্ক যেটা সেটা কি আছে দেখি। 6 নম্বর অঙ্কে যেটা আছে সেটা 3p নিলাম, নিয়ে একইভাবে আমরা এই অঙ্কটা একইভাবে করব। আমরা হচ্ছে 2q মাইনাস 5r, তাহলে আমরা হচ্ছে বর্গ করব, বর্গ স্কয়ার দিয়ে দিলাম, দিয়ে এক, তাহলে a প্লাস b হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2a 2 স্কয়ার প্লাস 2, আমরা পেনটা একটু চেঞ্জ করে নিই, ক্লিক লেগে গেছে তো, 2
2a না 2a 2a b bটা এই যে এই পুরোটা হলো b 2q মাইনাস 5r, ঠিক আছে 5r। তাহলে 2ab, এই যে a কোনটা, এটা হচ্ছে a পুরোটা, হ্যাঁ এটা ab লিখলাম। এবার b স্কয়ার প্লাস b স্কয়ার 2q মাইনাস 5r 5r স্কয়ার b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে হয়ে গেল। তাহলে এখন আমরা কি করব, এখন হচ্ছে ক্যালকুলেট করব। 3 এর উপরে স্কয়ার থাকলে 3 3 9, কারণ 3 দুইটা, 3 এর উপরে স্কয়ার মানে 3 দুইটা, তাহলে 3 3 9 হয়, ঠিক আছে। এই যে 9p স্কয়ার প্লাস এখানে গুণ করে দেব 3 দুগুণা 6, এই যে এই যোগ থেকে এই যোগ পর্যন্ত সব এর ভিতর যা সব গুণ, তাহলে 3 দুগুণা 6 6p সাথে 2q যদি গুণ করি তাহলে 6 সংখ্যাগুলো আগে গুণ করে নি, 3 দুগুণা 6 6 দুগুণা 12, এই যে 12 বসালাম, হ্যাঁ 12 বসালাম, তার p আর q আছে, এই যে pq বসাই দিলাম। এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে হচ্ছে সংখ্যাগুলো গুণ করে নি, 3 দুগুণা 6 5 6 30 30, এখানে p আছে p বসালাম, এখানে r আছে এখানে r বসালাম। তারপর হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র ফেলবো, তাহলে a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার, এবার স্কয়ার এখানে, হ্যাঁ তাহলে এখানে যেটা বসাবো এবার আমরা একটু ক্যালকুলেট করে দেখি কি হয়। 9p স্কয়ার প্লাস এখানে 12 pq মাইনাস 30 pr প্লাস এখানে 2 দুগুণা 4, হ্যাঁ এই যে স্কয়ার আছে উপরে, আর এখানে q স্কয়ার ঠিক আছে 4q স্কয়ার, এখানে কি হয় কি থাকে 2 দুগুণা 4 4 পাশে 20 qr ঠিক আছে 20 qr, আর এখানে থাকে 5 পাশা 25 আর স্কয়ার 25 আর স্কয়ার। তাহলে আমাদের এখানে এটা হচ্ছে আমরা সাজিয়ে লেখা যাবে কিনা এটার ছ নাম্বার, তাহলে 9p স্কয়ার আমরা, তারপর হচ্ছে এটা সাজিয়ে লিখি 9p স্কয়ার প্লাস 4q স্কয়ার, তারপর 5 প্লাস 5 25 আর স্কয়ার 25 আর স্কয়ার প্লাস, তাহলে আমরা হচ্ছে 12 pq, তারপর হচ্ছে 30 pr দিলাম, তারপর হচ্ছে আমরা আর কি আর কোনটা বাকি আছে মাইনাস 20 qr মাইনাস এই যে 20 qr। তাহলে এটা আমাদের হচ্ছে উত্তর। তারপরে কি অঙ্ক আছে দেখি আমরা, তারপরে যে অঙ্কটা আছে 10 নম্বর অঙ্ক, ঠিক আছে তারপরে আছে 10 নম্বর অঙ্ক। তাহলে 10 নম্বর অঙ্কটা আমরা কিভাবে করব দেখি। তাহলে এখানে আগে আমরা বর্গ করে নিই, x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস z স্কয়ার, এটা হচ্ছে বর্গ দিয়ে নিই আগে, হ্যাঁ তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে এবার আমরা এই পাশেরটা একটু রেখে দিই এরকম হয়, যে কোনো এক পাশে নিলেই হবে। আমি যদি x y না নিয়ে যদি x স্কয়ার শুধু নিয়ে যদি y স্কয়ার, এই যে মাইনাস কমন নিয়ে y স্কয়ার প্লাস z স্কয়ার যদি আমরা দিয়ে অঙ্ক করি তারপর হবে, কোনো সমস্যা নেই, যে কোনো একভাবে করলেই হবে, কোনো সমস্যা নেই, উত্তর মিলে যাবে। তাহলে আমরা প্রথমে এই অঙ্কটা করব, এখানে এই যে স্কয়ারটা দিতে ভুলে গেছি স্কয়ার, তাহলে আমাদের এখানে কি করতে হবে, এখানে যে অঙ্কটা আছে এই অঙ্কটা আমাদেরকে করতে হবে। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রটা আমরা ফেলবো। স্কয়ার এখানে আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, ওই যে আরেকটা আছে না a প্লাস b ইনটু a মাইনাস b, ওই সূত্রে যেন ফেলে দিও না, ওই সূত্রে ফেললে কিন্তু অঙ্ক ভুল হবে, ওই সূত্রে ফেললে কিন্তু অঙ্ক হবে না, কারণ ওই সূত্র এখানে আসবে না, ওই সূত্রে কোনো মান আসে না। তাহলে এখানে a স্কয়ার মাইনাস 2a, a কোনটা, এই যে x স্কয়ার মাইনাস y স্কয়ার 2a, b কোনটা, এটা a টোটালটা আর এটা b z স্কয়ার, ঠিক আছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস এই যে b স্কয়ার দিয়ে দিলাম b স্কয়ার, ঠিক আছে। তারপর আমরা এখন এই যে দেখো
এখন এখানে যেটা আছে সেটা আমাদের কি করতে হবে, এখানে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পড়ে, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পড়ে, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে, এই যে b স্কয়ার, ঠিক আছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তারপরে যে 2 আছে, তারপর হচ্ছে 2 আছে এখানে, আর এখানে দেখো এখানে এই যে এই মাইনাস চিহ্ন থেকে এই প্লাস চিহ্ন পর্যন্ত এর ভিতরে সব যা আছে সব গুণ, তাহলে 2 আর z কি একসাথে করলে কি হয়, এই যে 2 আর z যদি একসাথে করে ফেলি, 2 আর z স্কয়ার যদি একসাথে করে ফেলি, একসাথে করে এই যে 2 আর z স্কয়ার যদি আমরা যদি এর সাথে গুণ দিই তাহলে কি হয়, 2x স্কয়ার z স্কয়ার, এই যে 2 এই x এর সিরিয়াল আগে সেজন্য x স্কয়ারটা আগে দেব আর z স্কয়ারটা পরে। তো একই ভাবে এখানে বিয়োগ, এখানে বিয়োগ, তাহলে বিয়োগে বিয়োগে যোগ হয়, মাইনাস মাইনাস প্লাস হয়, তাহলে একই ভাবে আমাদের এই যে 2z অলরেডি আছে আমাদের, এই যে এখানে ক্যালকুলেটর 2z আছে, তাহলে 2z এর সাথে y ও গুণ করতে হবে, তাহলে 2y স্কয়ার z স্কয়ার, ঠিক আছে, আর লাস্টে আমাদের কি আছে, z স্কয়ার আছে একটা। তো এখন আমরা দেখি কি হয়, আবার x স্কয়ার মাইনাস 2x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস কি হবে 2x স্কয়ার z স্কয়ার প্লাস 2y স্কয়ার z স্কয়ার প্লাস z স্কয়ার। তাহলে আমাদের এখানে হয়ে গেছে, আমাদের অঙ্কটা হয়ে গেছে। এখন আমরা এটা হচ্ছে আমরা একটু সাজায় লেখার চেষ্টা করব, কিন্তু এখানে একটা জিনিস, ছোট্ট একটা জিনিস ভুল হয়ে গেছে এখানে, এই যে এখানে এই স্কয়ারটা এখানে পাওয়ার হবে, হ্যাঁ এই যে পাওয়ার হবে, এখানে স্কয়ারটা দিতে ভুলে গেছি, এখানে যেমন y এর উপরে স্কয়ার দিয়ে আবার স্কয়ার দিচ্ছি, এখানে তো এই x স্কয়ারটা a আর y স্কয়ারটা এখানে b, হ্যাঁ স্কয়ারটা ধরে a, তাহলে এরপর এর উপরে আরেকটা স্কয়ার হবে, তাহলে এখানে 4 হবে, ঠিক আছে, পাওয়ার হচ্ছে 4 হবে। তাহলে উত্তর হয়ে গেল x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4, আর এখানে z স্কয়ারের উপরে, এখানে z স্কয়ারের উপরে, এখানেও তো z স্কয়ারের উপরে একটা ইয়ে আসার কথা, 4 আসার কথা, তাহলে এখানে আসেনি কেন, এখানে হচ্ছে এই 4 এখানেও মিস্টেক হয়েছে, এখানে দেখো এখানে দেইনি আমি, হ্যাঁ ভুল করে দেইনি আমি এখানে, তাহলে এখানেও একটা, এখানে হচ্ছে এখানে একটা যেটা হবে এটা স্কয়ার হবে, হ্যাঁ এখানে একটা স্কয়ার হবে, তাহলে এটা স্কয়ার হবে, তাহলে এটা 4 করে দিই আমরা, এটা 4 করে দিই আমরা, ঠিক আছে 4 করে দিই, তাহলে এখানে হবে z এর উপরে 4 হবে, z এর উপরে 4 হবে, তারপর হচ্ছে আমরা যেটা বসাবো 2x স্কয়ার y স্কয়ার, এই যেটা x স্কয়ার y স্কয়ার, তারপর আমরা বসাতে পারি প্লাস 2y স্কয়ার z স্কয়ার, তারপর হচ্ছে আমরা যেটা বসাতে পারি মাইনাস 2x স্কয়ার z স্কয়ার। এই সিরিয়াল মেইনটেইন করা এটা ব্যাপার না, এটা বসালেই হবে, সমস্যা নেই, এগুলো থাকলেই হবে, তবে হচ্ছে সাজায় লিখলে কি হয়, সাজায় লিখলে ভালো হয় আর কি, এটাই হলো পার্থক্য, যে সাজায় লিখলে ভালো হয়, তাছাড়া কিছু না। তারপর কি আছে আমরা দেখি ধ নাম্বার দেখি কি আছে, ধ নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আমরা হচ্ছে এটাও একইভাবে করব, 7a স্কয়ার দিয়ে আমরা হচ্ছে এখন 8b স্কয়ার মাইনাস 5c স্কয়ার, ঠিক আছে, তো এটা আমরা হচ্ছে এখন কি বর্গ করব, হ্যাঁ বর্গ করে ফেলি আমরা, একভাবে করলে হবে, এখানে 7a স্কয়ার প্লাস 8b স্কয়ার, এটাকে a ধরে এটাকে b ধরলে হবে, আবার 7aটাকে a ধরে পরেরটাকে b ধরে করলে হবে, তারপর এখানে আমরা a স্কয়ার প্লাস 2a, এই যে 7 এটা হচ্ছে টোটাল a, আর এই যে 8b 5c এটা হচ্ছে 8b স্কয়ার মাইনাস 5c এটা হচ্ছে b, তাহলে 2ab, তাহলে b হচ্ছে এই যে এটা টোটালটা হচ্ছে b, 2ab প্লাস b স্কয়ার, তাহলে b স্কয়ার কোনটা, এই যে পুরোটা হচ্ছে b স্কয়ার, তাহলে 8b স্কয়ার মাইনাস 5c স্কয়ার, তাহলে এর উপর হচ্ছে পাওয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab
প্লাস বি স্কয়ার। ঠিক আছে, তারপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ক্যালকুলেট করে দেখি 7 7 49 হয়, 7 7 49 49 a টু দি পাওয়ার 4, এই যে 2 দুগুণা 4 প্লাস এখানে দেখো এটা গুণ করে আমরা 7 দুগুণা 14 a স্কয়ার আছে, হ্যাঁ 14 a স্কয়ার আছে অলরেডি, এই যে 7 দুগুণা 14, এই যে 14 a স্কয়ার অলরেডি আমাদের আছে। হ্যাঁ, এখন এই 8 এর সাথে যে 14 যদি আমরা গুণ করি, যদি 8 এর সাথে 14 যদি গুণ করি তাহলে কত হয়, এই 8 14, তাহলে 4 8 32 এর 2 হাতে কত 3, 8 8 9 10 11, এই যে 112 হয়, কত হয় 112, তাহলে 112, এই যে a স্কয়ার আছে a স্কয়ার, এই যে b স্কয়ার আছে b স্কয়ার। তো একই ভাবে এখন এই যে এখানে যোগ এখানে বিয়োগ, তাহলে যোগ বিয়োগ হবে, যোগে বিয়োগে বিয়োগ, হ্যাঁ প্লাসে মাইনাসে মাইনাস হয়। হ্যাঁ, এখানে একই ভাবে আমরা এই যে 7 দুগুণে 14 অলরেডি আছে, এই 14 এর সাথে আবার 14 স্কয়ারের সাথে এই যে 5c স্কয়ার আবার গুণ করব, কারণ এখানেও প্লাস এখানেও প্লাস, মাঝখানে যা আছে সব এখানে কি গুণ হবে। তাহলে এখানে 7 দুগুণে 14, 5 14 কত, 5 14 হচ্ছে 70 হয়, 70। তাহলে 70 এখানে অলরেডি a স্কয়ার আছে, a স্কয়ার দিলাম, আর এখানে কি আছে c স্কয়ার, তাহলে c স্কয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, c স্কয়ার দিয়ে দিলাম। তো এখন আমাদের এখানে যেটা করতে হবে, এখানে আমাদের 8b স্কয়ার এটা আমাদের আছে, তাহলে এটা আমরা এখন কি করব, এটা আমরা এখন যেটা করব সেটা হচ্ছে সূত্র ফেলবো আমরা, a প্লাস a মাইনাস b হোল স্কয়ার সূত্র ফেলবো। এখন প্লাস আছে a মাইনাস b হোল স্কয়ার সূত্র যদি ফেলি তাহলে a স্কয়ার মাইনাস 2a 2ab প্লাস b স্কয়ার 5c স্কয়ার হচ্ছে b স্কয়ার। ঠিক আছে, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা দেখি ক্যালকুলেট করে কি হয়, তাহলে 49 a টু দি পাওয়ার 4 প্লাস 11 টু না এখানে হচ্ছে 112 a স্কয়ার b স্কয়ার মাইনাস 70 a স্কয়ার c স্কয়ার প্লাস 8 8 66 66 b স্কয়ার 66 b স্কয়ার। তারপর কি হয়, তারপর হচ্ছে হয় যেটা 8 দুগুণে 16, 5 16 কত 80 80 b স্কয়ার c স্কয়ার, তারপর হচ্ছে এখানে কি হয় 5 5 25, এই যে 25 c স্কয়ার। তাহলে এটা আমাদের উত্তর। তাহলে 49 a টু দি পাওয়ার 4, তাহলে এটা একটু সাজায় লিখি আমরা, এটা সাজায় লিখলে আমাদের হচ্ছে ভালো হবে। ঠিক আছে, সাজায় লিখলে আমাদের ভালো হবে। এখানে আমাদের কোনো মিস্টেক হয়নি তো, এখানে কোনো মিস্টেক হয়নি তো, এখানে তো মিস্টেক একটু হয়েছে মনে হচ্ছে। এই যে এখানে কি, এই যে বিটা আমাদের এখানে টোটালটা বি, ঠিক আছে, আর আমাদের এখানে টোটালটা বি, আর হচ্ছে এখানে হচ্ছে a স্কয়ার, a স্কয়ার এখানে একটু ভুল হয়েছে, a স্কয়ার এখানে স্কয়ার হবে। তো এখানে 28টা 66 66 b টু দি পাওয়ার 4 হবে, হ্যাঁ এখানে 4 হবে, এখানেও 4 হবে। ঠিক আছে, এটা বুঝলাম কি জন্য, কারণ এখানে এই ভুলটা বুঝলাম কি জন্য, কারণ এখানে a টু দি পাওয়ার 4 আছে, এগুলো সাধারণত সিমিলার থাকে অনেক সময়। হ্যাঁ, তো হচ্ছে এখানে আমরা একটু সাজায় লিখি 49 a টু দি পাওয়ার 4, তাহলে এখানে আবার সবগুলো আমরা সিরিয়ালে লিখবো। এখন বি সিরিয়ালটা নিয়ে আসবো, 64 b টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে এখানে 25 c টু দি পাওয়ার 4, তারপরেরগুলো আমরা একটু লিখে দিলে হয়ে যাবে, সমস্যা নেই। এগুলো সিরিয়াল মেনটেন করে পরেরগুলো আমরা লিখে দিলে আমাদের হয়ে যাবে, একটু গোল মারলেও সমস্যা নেই। তারপর হচ্ছে কি আছে মাইনাস 70 a স্কয়ার c স্কয়ার, তারপর হচ্ছে মাইনাস 80 b স্কয়ার c স্কয়ার। ঠিক আছে, তাহলে 1 2 3 4 5 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, সব ঠিক আছে। তো এটা হচ্ছে উত্তর। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী দিনে আমরা 2 নম্বরের সরল অঙ্ক শুরু করব। আল্লাহ হাফেজ।